হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুখরোচক। মুখরোচকের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজেই চোকো চিপস বানিয়ে, তাও আবার মাত্র 5 টাকার বিস্কিট দিয়ে। দেখুন, বিস্কিট দিয়ে চোকো চিপস বানানো হয়েছে বলে মনেই হচ্ছে না দেখে। আর চোকো চিপসগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে, দেখুন শব্দটা শুনলে বোঝা যাচ্ছে একদম ভালোভাবে ড্রাইও হয়েছে, সুন্দরভাবে রেডিও হয়েছে। চলুন এবার শুরু করা যাক। আচ্ছা, প্রথমে এখানে আমি 5 টাকার দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এর বদলে আপনারা হাইড অ্যান্ড সিক বিস্কিট বা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন। এখানে আমি বিস্কিটগুলো আগে প্রথমে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। প্যাকেটগুলোকে খুলে যে কোনো ধরনের চকলেট বিস্কিট বা ওরিও, বারবান এই বিস্কিটগুলো দিয়েও কিন্তু চকো চিপস বানানো যাবে ইজিলি। আচ্ছা, এবার আমি বিস্কিটগুলোকে ভালোভাবে একটুখানি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি, যাতে মিক্সিতে গ্রাইন্ড করবার সময় সুবিধা হয়। এগুলো ভালোভাবে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে গুঁড়ো করার আগে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি হাতে করে। সবগুলো প্রায় ভাঙা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়িয়ে নেব। বিস্কিটটাকে আমার গুঁড়োনো হয়ে গেছে, দেখুন এরকমভাবে পুরো একদম ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। এবার এটার সাথে অল্প অল্প করে আমি একটুখানি করে দুধ মেশাবো। একবারে কিন্তু দুধটা অনেকটা দিয়ে দিলে হবে না, একদম অল্প অল্প করে মিশিয়ে এটার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে। আচ্ছা, এখানে দুধের বদলে কিন্তু আপনারা এমনি প্লেন নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি, এর বদলে আপনারা ইজিলি জল ব্যবহারও করতে পারেন। এর জন্য টেস্টের কোনো ফারাক হবে না। এখানে দেখুন আস্তে আস্তে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি, অল্প অল্প করে দুধ মিশিয়ে। আচ্ছা, এছাড়াও যদি চোকো চিপসের রেসিপি ছাড়াও আপনারা নানান রকম আইসক্রিমের রেসিপি চান, যেগুলো বাচ্চাদের কাছে খুবই প্রিয় কিন্তু বাড়িতে বানানো হলে সেটা হেলদি হবে, তাই আইসক্রিমের রেসিপি যদি চান সেটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে। ম্যাঙ্গো আইসক্রিম বা ওয়াটারমেলন আইসক্রিম বা কুলফি, যেটা ইনস্ট্যান্ট প্রিমিক্স দিয়ে বানানো, আর সেই প্রিমিক্সটা কিন্তু একদমই হোমমেড। সেই হোমমেড প্রিমিক্সের রেসিপিও যদি চান, আমি সমস্ত কিছুর রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। আচ্ছা, এখানে ব্যাটারটায় আমার আর একটু দুধ লাগবে। ব্যাটারটা হবে যেরকম আমরা সাধারণত কেকের ব্যাটার বানাই তার থেকে একটু ঘন হবে ব্যাটারটা। আর ব্যাটারটা ভালোভাবে এইভাবে মেশানোর সাথে সাথে, দুধের সাথে মেশানোর সাথে সাথে কিন্তু ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে ভালো রকমভাবে বাবল ক্রিয়েট হয়ে যায়, তবেই কিন্তু আমাদের চোকো চিপসটা খুব ভালো হবে। দেখুন ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে পড়ছে, আর সামান্য একটুখানি দুধ আমি এখানে অ্যাড করছি। আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ভালোভাবে একটুখানি ব্যাটারটাকে ফেটিয়ে নেবো, যাতে একটুখানি বাবল ক্রিয়েট হয়ে যায়। আর ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট ফেটালেই মোটামুটি বেশ একটুখানি ফুলে উঠবে। দেখুন এখানে ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। দেখুন আস্তে আস্তে এইভাবে ব্যাটারটা পড়ছে, মানে একদম কেকের ব্যাটার আমরা যেরকম বানাই তার থেকে একটু ঘন ব্যাটার হবে। আচ্ছা, এবার এটাকে আমি আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি একটা পাইপিং ব্যাগে ট্রান্সফার করে দেব। আচ্ছা, আমার কাছে তো পাইপিং ব্যাগ নেই, তার জন্য আমি এখানে একটা গ্লাসের মধ্যে একটা দুধের প্যাকেটকে এভাবে কোণ করে বসিয়ে নিচ্ছি, যার একদিকটা খুব বড়োভাবে আমি কেটে নিয়েছি, ভালোভাবে একটু বড় সাইজের কেটে নিয়েছি, আর একটা কোণ করে আমি প্যাকেটটাকে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত ব্যাটারটা আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমার ট্রান্সফার করা হয়ে গেছে। এবার আমি এটাকে চোকো চিপসে শেপ দেবো, তার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার পেতে নিয়েছি। বেশ বড় সাইজের ফয়েল পেপার নিতে হবে। এর বদলে আপনারা যে কোনো থালার ওপর অল্প করে তেল মাখিয়ে নিতে পারেন, বা যে কোনো বাটার পেপারও নিতে পারেন। নিয়ে এবার কোণটাকে একটুখানি ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। খুব অল্প আর ছোট্টভাবে কাটতে হবে, বড় করে কাটলে কিন্তু চোকো চিপসের শেপগুলো ঠিকঠাক আসবে না। এবার আমি এখানে ব্যাটারটাকে অল্প অল্প করে এরকম প্রেস করে করে চোকো চিপস বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু চোকো চিপসের শেপগুলো সবকটা ঠিকঠাক আসেনি, এটা হোমমেড চোকো চিপস, তাই সবকটা ঠিকঠাক আসেনি। প্রথম দিকেরগুলো তো একদমই ঠিকঠাক আসেনি, ওগুলো একটু ইগনোর করে যাবে। এখানে আমি সমস্ত ব্যাটারটাই এবার অল্প অল্প করে দিয়ে চোকো চিপসগুলো বানিয়ে নেব। আর ঠিকঠাক শেপ আনার জন্য দেখুন
প্রথমে ব্যাটারটা একটুখানি দিয়ে ওপর দিকে হাতটা একটুখানি তুলে ধরবে, তাহলে ব্যাটারটা ঠিকঠাক পড়বে আর বেশ সুন্দর একটা শেপ আসবে, উঁচু হয়ে থাকবে ওপর দিকটা, যেরকম বড়ির শেপগুলো হয় সেরকমভাবেই চোকোচিপসে, যেরকম বাজারে চোকোচিপস কিনতে পাওয়া যায় আর কি, বেশ সুন্দর দেখতে হয় সেরকম হয়ে যাবে। বেশ কিছু চোকোচিপসের শেপ কিন্তু খুব ভালোই এসছে, কয়েকটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে। আর আজকের এই চোকোচিপসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আচ্ছা, এবার চোকোচিপসগুলো সমস্তগুলো এইভাবে রেডি করা হয়ে গেলে এগুলোকে কিন্তু 2 থেকে 3 দিন ভালোভাবে কড়া রোদ্দুরেতে শুকোতে হবে। আর রোদ্দুর চলে গেলে অবশ্যই সারা রাত ফ্যানের তলায় রেখে দিতে হবে। যখন দেখবেন চোকোচিপসগুলো ফয়েল পেপার থেকে বা বাটার পেপার থেকে আপনা থেকেই নিজে থেকে ঝরে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে চোকোচিপসগুলো একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।